This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার চাপড়া সেখানে ভোট শুরুর আগেই রক্ত ঝরেছে। চাপড়া 53 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয় অভিযোগ এমনটাই, আর এই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বাড়ি শুদ্ধ সব লাইট হ্যান্ড করছে কি করি দাঁড়া ধরো মামি মামি কেনে ও সবরি হ্যাঁ মেরি কই গাড়ি কই হ্যাঁ বাড়ি শুদ্ধ সব লাইট হ্যান্ড করছে কি করি দাঁড়া ধরো মামি মামি আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মহাদেবের সঙ্গে কথা বল। মহাদেব, ভোট শুরুর আগেই কিন্তু চাপড়া এই ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে এই ঘটনার প্রভাব কতটা কিভাবে পড়েছে বা কিরকম কি ব্যবস্থা গ্রহণ হয়েছে? দেখো, এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যে কর্মী আক্রান্ত হয়েছে তাকে কিন্তু চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি তোমায় বলি যে দেখো, এই যে চাপড়ার এই ঘটনা, এটা কিন্তু এই নির্বাচনে প্রথম হলেও নদিয়া জেলায় বিগত দিনে লক্ষ্য করে গেছে যে এমন ঘটনা একাধিক ঘটনা ঘটেছে, এমনকি চাপড়া এলাকায় মৃত্যুর পর্যন্ত ঘটেছে। এই বছরের যে নির্বাচন, সেই নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ নির্বাচনের কারণে যেভাবে মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী, তাতে সম্ভাবনা ছিল যে হয়তো শান্তিপূর্ণ ভোট হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকেই দেখা যাচ্ছে যে সেখানে নির্বাচনে কিন্তু রক্তাক্ত হলো, অর্থাৎ নদিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রক্তাক্ত হলো চাপড়া এলাকাকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকা কিন্তু থমথমে। শুভজিৎ, ধন্যবাদ। একটার পর এক ইলেকশন আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ডায়মন্ড হারবারে বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়, অভিযোগ এমনটাই। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুভেন্দু আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শুভেন্দু, কি অভিযোগ করা হয়েছে এবং এখনো পর্যন্ত এরপর কোনো রকম ব্যবস্থা গৃহীত হয়েছে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নেয়নি, তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। শুভেন্দু যদি একটু অন্য জায়গায় যাওয়া যায়, কোনো একটা নেটওয়ার্ক কিছু করছে, তোমার কথা আমি স্পষ্ট করে শুনতে পারছি না। শুভেন্দু, যদি স্থান পরিবর্তন করা যায় প্লিজ। শুভেন্দু, স্পষ্ট শোনা যাচ্ছে না, আমি আবারও যোগাযোগ করবো। তবে আপাতত এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ডায়মন্ড হারবারে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শশী পাঁজার কেন্দ্র শ্যামপুকুরে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 140 এবং 143 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এসে বুথে এজেন্টদের বসিয়েছেন। এরপর সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল, তারপর এখন পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক, ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তবে সেক্ষেত্রে আরও একটা অভিযোগ উঠে আসছিল যে ভোট গ্রহণ পর্ব শুরু হতে 140 নম্বর বুথে কিন্তু প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। কিন্তু কী কারণে এই বিলম্ব বা দেরি হলো সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখানে যেটা অভিযোগ সামনে উঠে আসছে বিজেপির তরফ থেকে বা বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, তিনি যেটা অভিযোগ করছেন, নিমতলা ঘাট সংলগ্ন শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত এই যে মাঙ্গলিক কমিউনিটি হল, যেখানে দুটি বুথ রয়েছে 140 এবং 146, এবং সেক্ষেত্রে মূলত যেটা 140 নম্বর যে বুথ রয়েছে সেই
বুথে বিজেপির যারা পোলিং এজেন্টরা রয়েছেন তারা যখন ভোট পর্ব শুরু হওয়ার আগেই বুথে আসেন বুথে বসার জন্য, সেক্ষেত্রে তাদেরকে বুথে বসতে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। আমরা আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করবো, কুণালকে বলবো একটু দেখানোর জন্য, যে সেন্ট্রাল ফোর্স কিন্তু অনবরত যে সমস্ত জায়গা থেকেই ছোটোখাটো অশান্তির খবর সামনে উঠে আসছে সেখানে কিন্তু তারা একেবারে বাইক নিয়ে পেট্রোলিং করছেন। এবং এই যে বুথ 140 নম্বর বুথ, সেখানে যখন পূর্ণিমা চক্রবর্তী তিনি আসেন, সেখানে তৃণমূলের যারা পোলিং এজেন্টরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বিজেপি প্রার্থীর তীব্র বাকবিতণ্ডা হয়। এবং সেক্ষেত্রে বিজেপি প্রার্থী তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপির পোলিং এজেন্টদের এখানে বুথে বসার ক্ষেত্রে ভয় দেখানো, হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আসার পর পরিস্থিতি দিকে নজরে রাখুন।